নতুন হিসাবে দেশে বেকার বেড়েছে, সংখ্যা 26,60,000। দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা কিছুটা বেড়েছে। চলতি বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে শ্রমশক্তির 26,60,000 মানুষ বেকার ছিল। বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর 2024 সালের জুলাই সেপ্টেম্বর সময়ের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এ তথ্য পাওয়া গেছে। আজ রোববার ওই জরিপের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বেকারের এই নতুন হিসাবটি 19তম ICLS পরিসংখ্যানীদের আন্তর্জাতিক সম্মেলন অনুযায়ী প্রস্তুত করেছে বিবিএস। এই প্রস্তুতি অনুসারে যারা উৎপাদনমূলক কাজে নিয়োজিত থাকেন কিন্তু বাজারে পণ্য বা সেবা বিক্রি করেন না, তারা কর্মে নিয়োজিত নন হিসেবে ধরা হয়। তারা বেকার জনগোষ্ঠী হিসেবে বিবেচিত হন। এবারই প্রথমবারের মতো এভাবে হিসাব করেছে বিবিএস। এতদিন 13তম ICLS অনুসারে বেকারত্ব ও শ্রমশক্তির হিসাব করা হতো। নতুন হিসাবের পাশাপাশি এবার পুরনো হিসাবটি দেওয়া হয়েছে। সেই হিসাব অনুসারে গত সেপ্টেম্বর মাস শেষে দেশের বেকারের সংখ্যা দাঁড়ায় 25,50,000-এর। আগের প্রান্তিকে এই সংখ্যা ছিল 26,40,000। তারা বেকার ছিলেন। এর মানে হলো পুরনো হিসাবে বেকারের সংখ্যা কমেছে, তবে নতুন হিসাবে বেকার বেড়েছে 20,000। বিবিএসের জরিপে বলা হয়েছে সার্বিকভাবে বেকার জনগোষ্ঠী মূলত তারাই যারা জরিপের আগের 7 দিন সময়ে 1 ঘন্টাও কোনো কাজ করেনি, কিন্তু কাজ করার জন্য প্রস্তুত ছিল। একই সঙ্গে তারা জরিপের পরের 2 সপ্তাহেও কাজের জন্য প্রস্তুত ছিল। এছাড়া বিগত 30 দিনে বেতন বা মজুরি অথবা মুনাফার বিনিময়ে করার জন্য কোনো না কোনো কাজ খুঁজেছেন এমন ব্যক্তিরা বেকার হিসেবে বিবেচিত হন। যারা কর্মে নিয়োজিত নয় কিন্তু বেকার হিসেবেও বিবেচিত নয়, তারাই মূলত শ্রমশক্তির বাইরের জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীতে আছেন শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি, বয়স্ক, কাজ করতে অক্ষম, অবসরপ্রাপ্ত এবং কর্মে নিয়োজিত নন বা নিয়োজিত হতে অনিচ্ছুক এমন গৃহিণীরা। গত সেপ্টেম্বর মাস শেষে দেশে এমন 5,14,40,000 নারী পুরুষ ছিলেন। প্রতি বছর কমপক্ষে 20 লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করেন। তাদের মধ্যে 13 থেকে 14 লাখ মানুষের দেশের অভ্যন্তরে কর্মসংস্থান হয়, বাকিরা কাজের জন্য প্রবাসে যান। তাই 2 দশক ধরে বেকারের সংখ্যা মোটামুটি 24 থেকে 28 লাখের মধ্যেই রয়েছে।